হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে ওই 9টার মতো। তো সকালে উঠে ফ্রেশ হয়ে যে রান্নাঘরে চলে এসেছি। গ্যাস ওভেন, কাউন্টার টপ সব কিছু ক্লিন করা হয়ে গেছে আমার। তো এই তো চা বসাবো, মেয়ে যাবে স্কুলে। তাহলে চলো চাটা করে নিই। আর আজকে তোমরা একটু অন্যরকম ব্লগ দেখতে পাবে। আজকে যাব হাজব্যান্ডের ডাক্তার দেখাতে, ওর 10 দিনের ওষুধ দিয়েছিল। তো 10 দিন কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে চেক আপটা করিয়ে নেওয়াই ভালো। তো আজকে সন্ধ্যাবেলার জন্য নাম লেখানো হয়েছে। তো আজকে হাজব্যান্ড স্কুল থেকে আসবে, তারপর আমরা যাব। আর আজকে শপিং ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। ছেলের শপিং করব, ঈদ তো চলে আসছে আমাদের সামনে, এটা রমজান মাস। তো ছেলের তো এক্সাম শুরু হয়ে যাবে, ঈদের পরে এক্সাম আছে। তো বললো যে আমার বাজারটা করে দিয়ে দাও, আমি আর যাব না, কারণ পড়াশোনা আবার আছে। তার জন্য ওর আজকে বাজার করে দেব, আর আমরা পরে নেব। এখন তো অনেক সময় আছে, ছেলের যেহেতু পরীক্ষা আছে তার জন্য ওরটা আগে করে নেব। তো সবটাই তোমাদের এই ব্লগে শেয়ার করব। তো তোমরা ব্লগটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওই তো এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এখানে রুটি আছে, রাতে রুটি রান্না করেছিলাম। তো রুটিটা চা দিয়ে এখন খাওয়া হবে। আর এখানে ওয়াশিং মেশিনটা তো আমার পরিষ্কার করতে দিয়েছি, তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। তো এই যে এই জায়গাটা পরিষ্কার করেছিলাম। তো এখানে কত কাপড় জমা হয়েছে দেখো, অনেক কাপড় জমা হয়ে গেছে। মেশিনটা নিয়ে আসলে কাচবো, হাতে কাচার অভ্যাস তো ছুটে গেছে, তোমাদেরকে আগের ব্লগে বলিনি আমি, তার জন্য আমি কাচিনি। আর এই তো মেশিনটা যদি দিয়ে যায়, ও তো বলেছে, আজকে ফোন করা হয়েছিল, তো বললো যে দিয়ে যাবে, কালকের কথা বলেছে। তো দেখা যাক। তো এই যে আমার এখানে চা হয়ে গেছে কমপ্লিট। আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি চা, না একটু কড়া না করলে খেতে ভালো লাগে না। গরুর দুধে চা করলাম আজকে, তো একটু না ফুটালে কেমন একটা গন্ধ বেরোয়, তা আমাকে ভালো লাগে না। এই যে এখানে চা করে নিচ্ছি। আর মেয়ে তো স্কুলে যাবে, তো মেয়ের জন্য টিফিন রেডি করে নিচ্ছি। এই যে ওর বাবা কেক নিয়ে আসলো, তো বিস্কিট খেতে চায় না, কেক আর বিস্কিটই দিচ্ছিলাম আগে। তো এখন এই যে ড্রাই ফ্রুটস কাজু আর কাঠবাদাম দিলাম, আর একটা কেক দিলাম। আর এই যে মেয়ের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, 2টো ডিম সেদ্ধ খাবো ওকে চা খাওয়ার পর। ভাত করলে না ও খেতে চায় না, জানো, ভাত করে আমি রেখে দিই। ভাত ওকে খাইয়েছি, একদিন করেছিলাম সকালে উঠে যে ভাতটা খাইয়ে পাঠাবো, তো খায় না, ওর খেতে ইচ্ছে করে না সকালে। তার জন্য এইভাবেই ও ডিম সিদ্ধ, চা, বিস্কিট এগুলোই খেয়ে যায়। তারপরে যে কথা বলতে বলতে মেয়ে তো গেছে স্কুলে। তারপর আমি রান্না বসিয়েছিলাম এখানে। এই যে রান্না করতে করতে দেখলাম যে গ্যাসটা আমার শেষ হয়ে গেছে, জানো তো, আজকেই শেষ হলো। আর আমার তো 2টো সিলিন্ডার আছে, তো একটাতে ভরা নেই, তার জন্য খুব অসুবিধা হয়ে গেল। এখন গ্যাস শেষ হয়ে গেল এই মুহূর্তে, এখন বাজে ওই 1টার মতো। তো এদিকে আমি রান্না বসিয়েছি আর গ্যাস শেষ হলো। তো ভাতটা কি করলাম, এই যে ভাত দেখতে পাচ্ছ হাঁড়িতে এখানে বসানো আছে, বন্ধ হয়ে গেছে। তো ভাবলাম যে ইন্ডাকশানে করতে হবে, তো ইন্ডাকশানে না খুব দেরি হয়, জানো তো। তো এই যে স্টিলের কড়াই হাঁড়িটা বের করলাম আর কি, তো এটাতে ভাতটা বসিয়ে নেব। আর আমার প্রেসার কুকার যে আছে ওটা ইন্ডাকশানে নিয়ে নেয়। তো ইন্ডাকশানে ওই যে ডাল বসিয়েছি, ওদিকে মুসুর ডাল করব আজকে, আর পটল আলুর ভাজা দেখতেই পেলে। তো পটল আলুর ভাজা করব, ভাত আর ডাল করে নেব, কারণ গ্যাস তো শেষ হয়ে গেছে, আর তো ডিম ভাজা কিছু হবে না। তার জন্য এটাই রান্না করে দুপুরের কোনো রকমে খাবো। তারপরে যে এটা হচ্ছে বিকেলবেলা, তো আমাদের বললাম না যে মেশিনটা দিতে চেয়েছিল, তো আজকে দেখলাম যে চলে এসেছে। উনি ফোন করেছিল যে হয়ে গেছে, তো পাঠিয়ে দিচ্ছি। তো এই যে চলে এসেছে। হাজবেন্ড আর ওই টোটোওয়ালাটা ধরে নামিয়ে নেবে, নামিয়ে রেখে দেবে। তারপর আবার আমাদেরকে রেডি হতে হবে, ডাক্তার দেখাতে যাব। তো অটোওয়ালাও চলে আসবে। তাহলে চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি, ছেলে আর বাবাকে রেখে এসেছি। বাবা যাবে না, ও বললো যে আমি অত ঘুরতে পারবো না, তো ও যায় না, খুব অসুস্থ শরীর, তো তার জন্য গেল না। আমি, হাজব্যান্ড, মেয়ে দুটো, আর তারপর আমার ছেলে। তো এই যে বেরিয়ে পড়েছি, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে মালদা। তো আমরা ঢুকছি, চেম্বারে যাব। ওখানে হাজব্যান্ডের আগে ডাক্তার দেখাবো চোখে, তারপর ওখান থেকে শপিং মলে যাব। একটা মল খুলেছে নতুন আমবাজারে, নতুন ওপেনিং হয়েছে 8 তারিখে। তো সেখানেই যাব। ছেলে তো ওখানে যাওয়ার জন্য খুব এক্সাইটেড হয়ে আছে। আর আমাকে না সন্ধ্যাবেলা এই মালদা
মলটাতে খুব ভালো লাগে জানো তো, এই যে লাইটিংগুলো থাকে না, তো দোকানে 4-5টা খোলা, মানে খুব সবাই বাজার করে দেখতে বেশ ভালো লাগে। আমাকে এই সময় আসতে বেশি ভালো লাগে, দিনের সময় না অতটা ভালো লাগে না। তো কার কার আমাকে এমন ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তো। আমাকে এই সময় শপিং করতে বেশ ভালো লাগে সন্ধ্যেবেলা। আর দুপুরের সময় না খুব তাপ লাগে, এখন তো অনেক গরম পড়ে গেছে না, তো দুপুরবেলা বেরোনোই যায় না, তো আমাকে এই টাইমে বেশি ভালো লাগে। তাহলে চলো, এই যে কথা বলতে বলতে চলে এসেছি এখানে। এই যে চেম্বার আছে সামনে, মানে হাজব্যান্ডের চোখের ডাক্তার নীলাদ্রি সাহা, তোমাদের নামটাও বলে দিলাম। এই যে এই চেম্বারটা ওখানে দেখতে পাচ্ছ, JR মেডিকেল, JS মেডিকেয়ার, এখানে ডাক্তার দেখাবো। তাহলে চলো ডাক্তার দেখে নিই। তো এই যে ডাক্তার দেখিয়ে আমরা আবার অটোতে উঠে পড়েছি, এবার ডিরেক্ট চলে যাব মলে। তাহলে চলো বেরিয়ে পড়ি, একেবারে তোমাদের সাথে আবার কথা হবে শপিং মলে গিয়ে। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মলটার নাম হচ্ছে PRM সেন্টার পয়েন্ট। ছেলে তো মোবাইলে দেখেছিল, যেদিন ওপেনিং হয়েছিল সেদিন ভিডিও দেখেছে ও মোবাইলে, যে মানে 8 তারিখে ওপেনিং হয়েছে। তো আমাকে অনেক দিন ধরেই বলছে যে চলো ওখানেই, মানে শপিং করব, তো ওখানেই করব। এখানে সব রকম কালেকশান আছে, সবাই বলছে, মানে ওর যে টিচার আছে তো উনিও বলেছে যে ভালো কালেকশান নাকি এসেছে। তো দেখা যাক, ভিতরে ঢুকে তো আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছি। আর বাইরে থেকে ঠিক এইরকম লাগে, তোমাদেরকে দেখাবো ভিতরে গিয়েও, তো তোমরা দেখতে থাকো। তো এটা হচ্ছে এন্টার সাইড। তো ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম, স্মার্ট বাজারও আছে নিচে, সব কিছু আছে এখানে, জুতো, জামা, মানে খেলার, বাচ্চাদের খেলার জায়গা, প্লেস, সব কিছু এখানে। খাবারও যদি তুমি মানে খাবার খাও, স্ন্যাক্স খাও, কিছু সব কিছু এখানেই পেয়ে যাবে। এটা একটা ভালো দিক, মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এই মলগুলোই ভালো, আমাকে বেশ ভালো লাগে। তো এই তো আমরা ভিতরে ঢুকে পড়েছি, আর ভিতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই যে এখানে আছে নায়িকা, মুক্তি, মানে সব রকম একটা স্টোর আছে, বুঝতে পারো। এই স্টোর আলাদা আলাদা ভাগে ভাগ করা আছে। আর দোতলায় মানে চাপার জন্য এসকেলেটার আছে। তো এসকেলেটারে তো আমি মানে চাপলাম না, বাচ্চা নিয়ে তো চাপতে দেবে না বলো। ছেলে গেছিলো, আমি প্রথমে গেছিলাম, তো ভাবলাম যে উঠে পড়বো, তো বাচ্চা নিয়ে আমি সাহস করতে পারলাম না। আর আমাকে ওখান থেকে মানে গার্ডগুলো নিষেধ করলো, সিকিউরিটি গার্ড যে থাকে না, উনি বললো যে তুমি লিফটে চলে যাও। আমি, হাজব্যান্ড আর দুটো মেয়ে গেলাম লিফটে, আর ছেলে আর ওই ড্রাইভারটা যে আছে ও এসকেলেটারে গেছিলো। ওর তো, আমার ছেলের তো খুব ইচ্ছে এই এসকেলেটারে চাপার জন্য। মালদাতে এই মলটা ফার্স্ট দেখলাম যে এসকেলেটার আছে, মানে কোনো শপিং মলে নেই, এটা হচ্ছে ফার্স্ট। তার জন্য উপচে পড়া ভিড়, মানে সবাই এখানে বাজার করতে আসছে। আর সামনে তো ঈদ, বুঝতেই পারছো, তো সবাই খুব এক্সাইটেড হয়ে আছে এই মলটাতে আসার জন্য। তো একদম প্রচুর ভিড়, তোমাদেরকে কি বলবো। তো চলো তোমাদেরকে দেখাই, 4-5টা ঘুরিয়ে তোমরা এনজয় করতে থাকো, আমরাও কিছু কেনাকাটা করি। আর যা যা কেনাকাটা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি কিনেছি সবটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। এই যে এটা হচ্ছে জুডিও, তো এখানেও অনেক রকম ধরনের কালেকশান আছে। তো ছেলের তো পছন্দ হচ্ছে বলতে কি, ও নিজেই পছন্দ করবে, ওকে বলে তোমার যেটা পছন্দ সেটাই নেবে। তাহলে চলো তোমরাও দেখতে থাকো, আমরাও দেখি কি কালেকশান আছে। চারদিকটা ঘুরে তারপর চলে এসেছি আমরা এই যে বাচ্চাদের যেখানে কালেকশান আছে। তো এখানে মেয়ের এই ড্রেসটা পছন্দ হলো, ও দেখে তো এটা খুব নেবে বলছে, আমাকে পছন্দ হয়েছে, আমাকে এটা নিয়ে দাও। তো একটা নিলাম এটা। আর এই যে পায়জামাগুলো দেখতে পেলে হলুদ কালারের ছিল না, সেটা 249 টাকায়, মানে একটা নিলে বাই 1 গেট 2 ফ্রি আছে, মানে একটা নিলে তোমাকে দুটো ফ্রি দেবে 249 টাকায়। তো এটা নিলাম, মানে মেয়ের জন্য, মানে মেয়ে পায়জামা পরতে বেশ ভালো লাগে, ও ছোট প্যান্টগুলো পরে না, তো আমি বড় প্যান্টগুলো ওকে পায়জামাগুলোই পরাই, মানে টিউশন যাই তো, তার জন্য এগুলো পায়জামাগুলো নিলাম।
মানে 3টে নিলাম, আর একটা জামা নিলাম, আর একটা মানে হালকা বাড়িতে পরার জন্য নিয়েছি। তো এই যে দেখো কালেকশানগুলো বেশ ভালোই আছে। তো ছেলেদের কালেকশান আমাকে মানে ভালো লাগলো না ছেলেদের, এই যে মেয়ের তো নেওয়া হয়ে গেছে, এবার ছেলেদের এখানে আসলাম। তো ছেলে একটা পছন্দ করলো, তো আমাকে ভালো লাগলো না ওভার সাইজগুলো, এই যে এই হোয়াইট কালারের এটা পছন্দ করেছে। তো ছবি আঁকা আছে, তো ওর বাবা বলছে এগুলো নিও না, আমাদের মানে নেওয়া এগুলো উচিত না, মানে ছবি আঁকা তো আমাদের একটু মানে চলে না, নামাজ যারা পড়ে, তার জন্য আমি ছেলেকে বললাম যে নিও না। তো এই যে এগুলো ঘুরিয়ে দেখছিলাম আমরা, মানে অনেক ভিড়, বুঝতেই পারছো ছেলেদের মেয়েদের জায়গায় অনেক ভিড়। তো এখানে ছেলে শুধু একটা শার্ট পছন্দ করে দিলাম, ও একটা শার্ট নিল, আর এই যে বিল করতে চলে এসেছি। তো এখানে লাইনে দাঁড়িয়েছে, হাজব্যান্ড গেছে বিল করার জন্য। তো বিল করে তারপর আমরা আবার 3rd ফ্লোর থেকে আবার 2nd ফ্লোরে আসলাম, ওখানে বিল করে এসে তারপরে যে এটাই একটা স্টোর আছে, তো এখানে আসলাম। এই যে ছেলেদের কালেকশান এখানেও আছে। তো আমার তো খুব ভালো লাগলো না কালেকশানগুলো, তো ছেলেকে বললাম যে নিও না, অন্য কোনো দিন আসবে তখন নেবে। একটা তো শার্ট নিল, তারপর আবার পরে অন্য কোনো দিন আসবো, কারণ যে মানে আমাদের যে ভাড়া করে নিয়ে গেছে না অটোওয়ালাটা, ওর আবার 8টার সময় ভাড়া আছে, তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো এই যে আমরা বেরিয়ে পড়ছি, তাহলে চলো বাইরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমরা মল থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে যে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবার। তো কিছু খাওয়া দাওয়া করবো, ITI মোড়ে গিয়ে কিছু খাবো আর কিছু মিষ্টি নেব, তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে যাব। তো চলো দেখতে থাকো, এখানে মানে ভালোই কালেকশান আছে, তোমরা চাইলে একবার আসতে পারো, মানে ভিজিট করতে পারো, খুব ভালো কালেকশানগুলো আছে। মেয়েদের তো আমি দেখলাম না, কারণ আমি যেহেতু এখন নেব না, তার জন্য আমি আর যাইনি ওদিকে। তো অন্য কোনো দিন আসবো, আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। আর শুধু শপিং করতে আসলেই মানে শপিং করা যায়, মানে যেহেতু ডাক্তার দেখাতে এসেছি তো, আর অত ছেলের জন্যই আসলাম, ছেলে তো খুব জেদ ধরেছিল যে যাবেই। তো এই যে আমাদের শপিং হয়ে গেছে, এবার এসে আমরা এই যে একটু কিছু খাওয়া দাওয়া করে নেব। এখানে খাবো না আমরা, আমরা গাড়িতে নিয়ে নেব, নিয়ে প্যাকিং করে নিয়ে তারপর আমরা গাড়িতে বসে খেয়ে নেব। ছেলে বলল যে চিকেন রোল খাবে আর আমরা খাবো এগ রোল, তো সেটাই নিয়ে নেব, আর বাড়ির জন্য কিছু মিষ্টি নেব। তো মিষ্টি নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। তাহলে চলো মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নেব কিছুটা, তারপর রাতে রুটি রান্না করে নেব, শুধু রুটি আর মিষ্টি ডিনারে হয়ে যাবে। তাহলে চলো বেরিয়ে পড়ি মিষ্টি নিয়ে, তোমাদেরকে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। আরে তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই যে মেয়েকে দেখো ব্যাগ নিয়ে বসে পড়েছে, যেটা ব্যাগ নিয়েছে তোমাদেরকে তো বলাই হয়নি। তো একটা স্কুল ব্যাগ নিয়ে দিয়েছি, আর এই যে মেয়েটাকে এটা ক্যাজুয়াল ড্রেস নিয়ে দিয়েছি বাড়িতে পরার জন্য, হোয়াইট কালারের, আমার তো বেশ পছন্দ এটা, গরমে হালকা গরমে পরতে পারবে। বড় মেয়েটার জন্য নিয়েছি, ছোট মেয়েটার জন্য একটা ড্রেস নিয়েছি, আর বড় মেয়েটারও নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই প্যান্টগুলো তোমাদেরকে বললাম না যে বাই 1 get 2 ফ্রি দিয়েছে, মানে 249 টাকায় 3টে। তো এই 3টে প্যান্ট নিয়েছি, ওকে আবার এই নাইট ড্রেস বলতে পারো, এই ছোটোটা নাইটির মতো, তো মেয়েকে পরিয়ে দেবো পায়জামা আর এটা। আর এই ছোট দেখতে পাচ্ছ বা জামাটা, এটা ছোট মেয়েটার জন্য, ওর একটাই নিয়েছি আপাতত, আবার যখন বাজার করতে যাব তো আবার নেব। তো এখন আপাতত একটাই নিলাম। আর মেয়ের তো একটা ড্রেস নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে হয়তো আমি শপিং মলে দেখিয়েছি, তো চলো সেটাও দেখাই তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। এই যে ড্রেসটা নিয়েছি, এর কালারটা আমার খুব মিষ্টি লাগলো, মানে মেয়ের গায়ে ফুটবে ভালো, তো দেখতে বেশ ভালো লাগলো, মেয়ের পছন্দ এটা। আর ছেলে যে ড্রেসটা নিয়েছে শার্টটা, তো আমার তো বেশ ভালো লাগছে, গ্রিন কালারের পাতা পাতা করা আছে ডিজাইনটা, তো খুব ভালো লাগলো আমাকে, ওটাও নিয়েছে একটাই। আর এই যে এই মেয়ের জন্য, তো এটা মেয়েকে মানে পরিয়ে দেখাবো, দেখে কেমন লাগছে আমি দেখব, তারপরে যে মেয়েকে ওই ড্রেসটাও পরাবো। তাহলে চলো দেখতে থাকো, তোমাদেরকে দেখায়, ওকে ড্রেসটা পরিয়ে দিই। তো তোমাদেরকে বললাম না যে ও ব্যাগ নিয়েছে, তো এই যে ব্যাগটা নিয়েছে, সাথে একটা রুল বক্সও নিয়েছে,
এই যে এই রুল বক্সটা। তো তোমাদেরকে কেমন লাগছে জানিও। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে বারবি ডল পুতুলওয়ালা ব্যাগ নিবে, অনেক দিন থেকে আমাকে বলছিল। আর এই যে এই ড্রেসটা ওকে পরিয়েছি, তো তোমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগছে, মিষ্টি একটা কালার, এই ড্রেসটা পরে না খুব সুন্দর লাগে গায়ে। তোমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। আর এই যে এই ড্রেসটা ওকে পরিয়ে দিলাম, এটা ক্যাজুয়াল ড্রেস মানে পিওর কটনের, আমাকে তো বেশ ভালো লাগছে, আরামদায়ক, রাতে পরে ঘুমোবে। তাহলে চলো, ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।